আজকে আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট, যিনি পুরা দেশের পার্টির প্রেসিডেন্ট, আকাশ থেকে যেরকম পড়ে সেরকমই উনি যেখানে এসে বক্তব্য দিয়েছেন, উনি নামটাই জানেন না। इलाके में जिसका नाम क्या नाम है भैया यहाँ पर अलीपुर द्वार, क्या नाम है भैया यहाँ पर আলিপুর দুয়ারের বিধানসভাতে এসে আলিপুর দুয়ারের নামই জানেন না। क्या नाम है भैया আলিপুর দুয়ার। তো উনি যদি নামই জানেন না এবং বাংলা কৃষ্টি সংস্কৃতি বুঝেন না, জানেন না, ওরা বলে বাংলা দখল করবে। আলিপুর দুয়ারকে নিয়ে যে স্টেটমেন্ট দিয়েছেন, এরা যদি ক্ষমতায় আসে তাহলে আলিপুর দুয়ারের নাম চেঞ্জ করবে। এটা আলিপুর দুয়ার জেলাবাসীর, এটা আলিপুর দুয়ার প্রত্যেকটা নাগরিকের অপমান। ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে এর জন্য কিন্তু মাফি চাইতে হবে এবং এদের রাষ্ট্রীয় অধ্যক্ষ মাননীয় নবীন জিকেও এর জন্য কিন্তু মাফি চাইতে হবে। এরা কোনো কাজ করে না, পরিযায়ী পাখির মতন ভোটের সময় আসে এবং ভোটের পরে এদেরকে কেউ দেখতে পারবে না। কাজ করবে কে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ করবে কে? আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুর দুয়ার সব ডিভিশনাল ছিল এক সময়, আলিপুর দুয়ারকে জেলা করা হয়েছে 2014 নির্বাচনের পরে, এবং আলিপুর দুয়ার নতুন জেলা এবং আলিপুর দুয়ারের কৃষ্টি সংস্কৃতি বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ কিন্তু জানেন না, নাই বুঝতে পেরেছেন। আলিপুর দুয়ারের মানুষ যোগ্য জবাব 2026 নির্বাচনে দেবে এই পরিযায়ী পাখিদেরকে, যারা ভোটের সময় পরিযায়ী পাখি হয়ে আসে এবং ভোটের পরে এদের কেউ কিন্তু দেখতে পারে না। আমরা তীব্র নিন্দা জানাই যিনি আলিপুর দুয়ারকে নিয়ে বা আলিপুর দুয়ার নামটা উচ্চারণ করতে পারে না, এরা নাকি বাংলা দখল করবে। আলিপুর দুয়ারের মানুষ যোগ্য জবাব 2026 ভোটের নির্বাচনে 23 এপ্রিল 2026 আমাদের আলিপুর দুয়ারে ভোট আছে। বাংলার মানুষ, আলিপুর দুয়ারের মানুষ যোগ্য জবাব। বাংলা বিরোধী এই চক্রান্ত এবং বাংলা বিরোধী যারা কৃষ্টি সংস্কৃতি বাংলা জানে না, এদেরকে 26 নির্বাচনে আলিপুরদুয়ার জেলার মানুষ দিবে। আর এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় অধ্যক্ষকে মাফি চাইতে হবে।